রাখো রাখো লাও আন্নে ভাড়াটা দিয়ে বাড়ির ভিতরে চলে আসেন। কি আই ভাড়া দেবো কিনলেই? ওমা আন্নে ভাড়া না দিলে কনে দিব ভাড়া? তোমার আব্বাই দিব। তোমার আব্বার লিগে আই আজকে ইয়া নাইতে বাধ্য হইছি, নয় তো আর লাশও জীবনে ইয়া নাইতো নয়। দাও তোমার আব্বার তো টিয়া লই ভাড়া দাও। কিল্লাই আর আব্বা ভাড়া দিব কিল্লাই? আর আব্বা ভাড়া দিলে আন্নের কোনো মান সম্মান থাকবো নি। আর মান সম্মান যাওয়ার আর কিছু বাকি নাই। আর মান সম্মান যাইতে যাইতে আই ব্যাগের কাছে বেজ্জতি হয়ে গেছি। এরো আরে কোন কানা ভূতে পাইছিল আই কিল্লাই এরম এক বেঈমান লোকের মাইয়ের বিয়ে করছিলাম। খবরদার আর আবারে নিয়ে একটা উল্টা পাল্টা কথা কইবেন না। ও মা আর বহুত উল্টি গেছে। আর সাপোর্ট না লই হেতির বাপর সাপোর্টের কথা কয়। এরই আজ যে বাড়ির ভিতর ঢুকি ব্যাগ বেজাল ভাঙি ফেলবা, আদারওয়াইজ আই গজব করি ফেলমু। আন্নে বাড়ির সামনের রাস্তায় সিন ক্রিয়েট না করি ভাড়াটা দিয়ে বাড়ির ভিতরে চলে আসেন। অন্ত বাড়ির সামনের রাস্তায় কইেন, কালকে তো মাইক ভাড়া করি বাজারে বাজারে কইুম। আর জামাই যাইব বিদেশ তার লাগব নেকটিয়া টিয়ার টেনশনে হাইসা গেছে তার শ্বশুর মিয়া। বোঝে না কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ঠিক কোনটা বেঠিক, বেঠিক ঠিক বেঠিক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। জামাই বাবাজি ল শরবত খাইলো। এই শরবত আর গলা দিন নামতো না। ওমা কিনলে আর ইজ্জত সম্মান তো আনেরা কিছু রাখেন নয়, ব্যাগ মাটির লগে মিশে দিছেন। আর আত্মীয় স্বজনের সামনে আয় মুখ তুলি তাকাইতে হারি ন। আচ্ছা আই কিচ্ছি আনেরা আল্লাহকে শতানি শুরু করতেন কিনলেই? আমরা কি শতানি শুরু করছি সেটা পরিষ্কার করে বলি ফেলো। ও মামা হেদের লেদা চুট কি হয়ে গেছে, না জান বাচ্চা হয়ে গেছে, কথা বুঝেন না? কি আব্বা আন্নে এমন ভাব করতেছেন যে আন্নে কিছু জানেন না কেন? আই পরিষ্কার করি কইয়ের আন্নের কাছে আই 20 লাখ টাকা চাইছিলাম। তুই কি আর কাছে যৌতুক চাইতেছো? কিয়া আল্লাহ মাফ করুক, আই কিল্লাই আন্নের কাছে যৌতুক চাইম? আই কি এরম ফুলানি? আর বাপ দাদা 14 গোষ্ঠীতে এমনকি আর কাজের লোক পর্যন্ত জিন্দেগিতে কোনোদিন যৌতুক ছাড়া বিয়া করেন না। আই কিচ্ছি আন্নের মেয়ের রূপ দেখি হাগল হয়ে গেছি। আই চিন্তা করছি টিয়া পয়সা তো জীবনে সবকিছু নয়, আই আমেরিকা যাই টিয়া ডলার সব কামাইম। বালা কথা তো অনাই কিল্লাই তো আরে টিয়া দিতাম। ও মা হেতেন কিয়া কয়? হেতেন তখন কথা ঘুরাই ফেলতেছে। বিয়ার সময় আন্নে আরে কিয়া কইছিলেন? টিয়া আন্নে কি বলছিলেন? আর কিছু লাগবো নি? আই বলছি আর অন কিছু লাগতো না, আর যখন লাগবো আই চাইলুম বলছি নি কন বলছো? আন্নে তখন কি বলছেন? আন্নে বলছেন ফুলা মনে করি যখন যা লাগবো আর কাছে চাইলইও, শরম পাইও না বলছেন নি? ও মা রেনি স হেতেন তখন চুপ করি বসে আছে। আই চোখের শরম ভাঙ্গি আন্নের কাছে 20 লাখ টাকা চাইছি, আর আন্নে তার লাগে সুদূর শুরু করছেন। 20 লাখ টাকা দিবার চাই 20 বার ডেট বদলাই ফেলছেন, কিন্তু 20 পয়সাও দেওয়ার নাম গন্ধ নাই। কিল্লাই কিল্লাই আন্নেরা এরম শতানি শুরু করছেন। এরম বেশ যদি না করি আন্নেরা আর গড়ায় ছুরি চালাই দেন। আন্নে আর কিয়া কন? আন্নের গলে ছুরি বহাই দিলে তো আন্নে মরি যাইবেন, তখন আর কি হইব? আই টিকতাম আই আই ব্যাকেরে বলছি আর শ্বশুর আরে 20 লাখ টাকা দিব। অন টিয়া ছাড়া গেলে আই কি আর সমাজে মুখ দাইতে হাঁটতাম? তুমি হারবা? হাইতান ন। গুড আনসার। তাই এই কলঙ্কিত মুখ দেখানোর চাইতে মরি যাওয়ান ভালো। আব্বা আন্নে গো জামাই কি বলতেছে? হাতের মান সম্মান মানে আর মান সম্মান, আর মান সম্মান মানে আন্নে গো মান সম্মান। আন্নে টাকাটা দিয়ে দেন। কি হলো আব্বা কত কন না কিল্লাই? আই ব্যাগ হইছি, বাট আর কাছে একটা বিষয় ক্লিয়ার না, হাতে এত টাকা দিয়ে কি করবো? আই ডঙ্কি ভিসায় আমেরিকা যাইম, ভিসার সব কথাবার্তা ফাইনাল। আমেরিকা যাইবা? এখন তো খুশির কথা। এই নিলে আব্বা আরে টিয়া দি দেন। এক মিনিট, এই ডঙ্কি ভিসাটা কি ভিসা? আই তো বুঝিয়েন না। বুঝেন না কেন? আই আনের বুঝাই বলতেছি, এটা বাইরের অবৈধ ভিসা। প্রথমে ইয়ান্তন চলে যাবো ব্রাজিল, ব্রাজিলের তন চলে যাবো বলিভিয়া ওই পেরু, পেরুর তন চলে যাবো ইকুইডর, ইকুইডর তো চলে যাবো নিকোলি সমুদ্র, নিকোলি সমুদ্র তন ডলার পার হই আই চলে যাবো পানামা, পানামার তন জঙ্গল আড়ি আড়ি পার হই আই চলে যাবো কোস্টারিকা, কোস্টারিকার তন নিকারাগুয়া, নিকারাগুয়ার তন জঙ্গল পার হই আই চলে যাবো হন্ডুরাস, হন্ডুরাসের তন আই চলে যাবো গুয়াটেমালা, গুয়াটেমালার তন মেক্সিকো, মেক্সিকোর তন বর্ডার টপকায় চলে যাবো আমেরিকা। জামাই বাবাজি দমলো 3 মাসের অত্যন্ত নিরাপদ জার্নি, কোনো সমস্যা নাই, ভিসার গ্যারান্টি আছে। মোট খরচ লাগবে 30 লাখ, আর আব্বাই দিব 10 লাখ, আর নে দিবেন 20 লাখ। আব্বা
কথা তো আন পরিষ্কার আন্নে হাতেন টিয়া দিয়ে দেন। আই অবশ্যই টিয়া দিব, বাট আর একটু সময় লাগবে। আর একটা ডেট। আবার ডেট? আল্লাহ কি হাতে ডেট দি বানাইছেনি? এত ডেট না করি আর দুই গালে দুই গান জুতা মারি দেন, নয়তো কারতে পিস্তল আনি আর বুকে ছুরি চালাই দেন। তুই যত কথাই কও, আই তোয়ারে এই মুহূর্তে কোনো টিয়া দিতাম হাঁটতাম না। কা কি লাই? আই বুঝে গেছি আন্নে সহজে মাইতেন নয়। নীলা তুই আরে মাফ করি দাও, আর আর কোনো উপায় নাই। কিয়া তুই আর থাকি যাও, তোমার বাপে আরে 20 লাখ টিয়া না দেওয়ান পর্যন্ত আই তোমারে আর বাড়িতে নিতে একদম নয়। ইয়াই আর ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন। কিয়া আনে কিয়া কোন এই গান? কিত্তাম আই আরে 20 টিয়ার 20 কিনে দাও, আই খাই মরি যাই। আমা শুনছেন নি আন্নে গো জামাইয়ের কথা? জামাই খারাপ, তোমার বিষ খাওয়ান লাগতো না, নীলারও থুই জন লাগতো না। এই নীলার আব্বা আপনি বুঝেন নাকি রে? হ্যাঁ এ কি আঙ্গ জামাই নি খালি আঙ্গ হোলা? আরে আঙ্গ হোলা বিদেশ যাইব, আমেরিকা যাইব, কে পয়সা থাকতেছে আপনি দিবেন না কিনলেই? আর জামাইয়ের ভবিষ্যৎ মানে আঙ্গ মাইয়ার ভবিষ্যৎ, আর আঙ্গ মাইয়ার জামাইয়ের ভবিষ্যৎ মানে আঙ্গ ভবিষ্যৎ। আঙ্গু ভবিষ্যৎ মানে? আঙ্গ ভবিষ্যৎ মানে আরে জামাই যখন আমেরিকা যাইব, হ্যাঁ কদিন বাদে তো আঙ্গরও লই যাইব। আর কত বড় শখ আমেরিকা যাবো, বিয়ের হরে তো আর কোনো শখ আল্লাহ পূরণ করেন না। আর আমি তো জানি আন্নার কাছে টিয়া আছে, আন্নি কাইল্লার মধ্যে জামাই টিয়ার ব্যবস্থা করি দেন। আর মাইয়ার সংসারে আমি কোনো অশান্তি চাই না। আপনি কিস মারি আছেন কিনলে? ঠিক আছে, আই ব্যবস্থা করে দিব। দিব দিব জামাই দিব। আনে শরবতটা খান এখন। এখন খাও খাও বাবা খাও। আব্বা আন্নের শরীরটা বালানি। বুঝনা কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ঠিক কোনটা বেঠিক। আর সোনাইমুড়ির হলো হানিফ, এই পর্যন্ত 10,000 লোক হাঁটাইছি, কেউ এখন ফিরে আইয়েন। যে ফিরে আসছে সে মরি লাশ ওই ফিরে আসছে, এর আগে আইয়েন। আর যদি সিটারি বাটপারি করতাম, কোনো 2 নাম্বারই করতাম, তাহলে কি এতদিন এই লাইনে টিকে থাকতে পারতাম? তুই কি আর উপর ভরসা পাও না কেন? ভরসা পাবো না কিনলেই, ভরসা ঠিকই পাই, কিন্তু আই শুনছি ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে তো মেক্সিকো বর্ডার দিয়ে মানুষ পার হইতে হারে না। সে হারে না, যে হারে সে হারে। ইয়ান আঙ্গুর কাছে কোনো ম্যাটার নেই। তোমার ডঙ্কি ভিসার ব্যবস্থাই করতেছি, তুই খালি টিয়ার ব্যবস্থা করো। তোমার আমেরিকা পাঠানোর গ্যারান্টি লই লইছি, কথা ক্লিয়ার? ক্লিয়ার। টিয়ার ব্যবস্থা আজের ভিতরে হয়ে যাইব। আর শ্বশুর টিয়া আনতে গেছে, হয়ে গেল। তা হইছে নি? এরই রেনু আইতে আমেরিকা চলি যাইয়ের। আমেরিকা কেমনে? ওমা তোগো দুলাভাই ডঙ্কি বিসে আমেরিকা যাইতেছে, হাতেনে যাওনের পরে তো আরে লই যাইবো। আই তো তোগুলোকে যোগাযোগ করতে হাঁটতো না, আর তো মেলা কাম। যদিও আর ছবি তোলা, ভিসা করা, ওই পাসপোর্ট টাসপোর্ট কি কি লাগবো এতিন করা বাকি আছে, তাই আই চলি যাই। এরে নীলু, নীলু রে আই পরে ফোন দিতেছি দোস্ত। এম মনে কর ফর্দখান আই লিখছি বুঝছো, দেখ তো আর কোনো কিছু বাকি আছে নি কোনো? মনে করে ফান লিখছি 5 বিড়া বুঝছিস নি, সুয়ারি লিখছি 4 কেজি, নারকেল লিখছি 4 জোড়া, তারপরে সরিষার তেল। আম্মা ইয়ান কি আনের লিস্ট? আরে বাউরে এতদিন থাকমু এখানে লাগতো না? এতদিন কোনায় থাকবা? কোনায় যাইতেছো তুমি? আমেরিকা। হ্যাঁ আম্মা আনো আমেরিকা যাইতেছিস নি কেনে? আরে বাউরে জামাই যাইতেছে না, জামাই যাওনের পরে দিয়ে তখন কাগজপত্র হারাই দিব, ব্যাগ ইন্নি অন লাগতো না ফর্দ বুঝি। আর আমেরিকা কি কামাল্লা দোয়ান আসিনি, আরে ফান সুয়ারি ব্যাগ কিছু গুছাই দিব। ওরে আম্মা আন্নে তো 1 ডিগ্রি বেশি চলে গেছেন। আন্নে গো জামাই আগে আমেরিকা যাইবো, তারপর আরে লই যাইবো। আই যাওয়ার পরে না আন্নেরা যাইবেন, আন্নে এখনই লিস্ট করা শুরু করে দিছেন। আরে নীলুরা তুই কিছু বুঝছ না কি রে? হ্যাঁ তখন কি কোনো টাইম থাকবে নি কোনো? পাশাপাশি লাগি যাইতো না, আগে তুমি গুছাই না রাখলে যাইতে হারুনি কোনো। হারি গেছে রে, হারি গেছে রে, খালুর মাথা হারি গেছে। কি হারি গেছে? ওলা কি আছে? যাবি দেখে গেছে ওলা আমারে লই যাও, লই যাও আমারে কই লই যাও ওলা। নীলু তোর আব্বার মাথা হারি গেছে রে, তোর আব্বার মাথা হারি গেছে কেন? দিল্লি তো হয়ে গেল, তুমি সেই আমেরিকান হয়ে গেছো। ট্যাগুন লই গাড়ি কোটা গোল করি ব্যাকের কাছে তো বিদায় লই সোজা আদারে চলে আসো। 4 দিন পর তোমার ফ্লাইট। আর বউ ফোন করছে লাগে টিয়ার ব্যবস্থা হয়ে গেছে, আমি কথা কেন সারি লই। হ্যালো হেরোই আন্নে কোনাই, আর আবার তো মাথা হাঁটি গেছে। কিয়া কেনে? আই কেমনে কমু কেমনে? আর আবার মাথা হাঁটি গেছে, আন্নে তাড়াতাড়ি বাড়ি চলে আসেন। আয়ের আর উপরে তো গজবই না হচ্ছে, আর শ্বশুরের মাথা বাড়ি 2 টুকরা হয়ে গেছে। আই কিতাব গজব তোর উপরে হরানো না হিত, আর মাথার উপর হচ্ছে।
আল্লাহর কথা বলছে এটি চা বানাইছ অন্য কিছু লাতে মারি তোর স্যার কপালে চা বানাইছ কি নীলুর আব্বা আম্মা কান দিয়েন না আব্বা ঠিক হয়ে যাইবো ওরে নীলু রে তোর আবার কি হয়েছে এত না চোখ খুলে না কি রে আব্বা আন্নার কি হয়েছে আব্বা ঠিক আছে মাথা হাঁটি গেছে আঙ্গন কি হইবো আটটি আনছিনি আরে আন্নে আছেন আন্নে টিয়া লয়া আর আব্বা এদিকে মরি যাইতেছে এরে যাবে যা ম্যাটার কি কেন হইলো দুলা ভাই আইতে বেশি কিছু জানি না আরে হাসপাতাল থেকে খবর দিতে পরে হাসপাতাল গেছি যাই আই খালু লই আনছি আরে হরে হরে চোখ খুলতেছে না আরে চোখ খুলতে না কিল্লাই আব্বা আনে চোখ খুলে না আব্বা আব্বা চোখ খুলে ফেলছে খুলছে তোর আবার চোখ খুলছে নীলুর আব্বা চোখ খুলছে আব্বা আটটিয়া কোনাই আটটিয়া আপনারা কোন আই কোন আই কোনাই এটা কোন জায়গা আব্বা আন্নে আমাকে চিনতেছেন না কেন আব্বা কোন আব্বা আন্নে আর আব্বা আন্নে কে আমাকে চিনতে পারতেছেন না আব্বা না আই তো কিছু মনে করতে পারতেছি না বললা আব্বা খালু তো স্মৃতি শক্তি বা কি চলে গেছে কই আর আব্বা কি সত্যি সত্যি চলে গেছে তো কিয়া নয় আই কাউরে চিন্তা হাইতেছি না কিল্লাই ওরে নীলু রে তোর আব্বা তো আগের ব্যাগ কথা ভুলে গেছে রাখেন আম্মা হেতেনে স্মৃতি শক্তি চলে গেছে আন্নের বলছে কে বয়স্ক মানুষ ঘুমাতে ওঠার পর আবল তাবল কয় আব্বা আন্নের স্মৃতি শক্তি কেমনে চলে গেছে আর জানার কোনো দরকার নাই আব্বা আর টিয়া কোনাই টিয়া 20 লাখ টিয়া আই ডঙ্কি বিচাই আমেরিকা যাইউম টিয়া কি জিনিস ইয়ান খায় না মাথার দেয় আব্বা কি এখন ভাইয়া আই একটা কথা বুঝিয়েন না আপনি আমারে আব্বা ডাকতেছেন এই আফাও আমাকে আব্বা ডাকতেছে আমি আসলে কার আব্বা খালাম্মা আপনি কাইনতেছেন কিল্লা এই আনে কিন্তু কি এখন নীলুর আব্বা আনে চিনতেছেন না আনে আর চিনতেছেন না আব্বা আন্নে কারে খালাম্মা কোন হেতেনে আন্নের বউ কোন এতেরা আই তো কাউরে চিনতে পারতেছি না আর তো কিচ্ছু মনে নাই আল্লাহ আর তো কিচ্ছু মনে পড়তেছে না আর অন কি হইব আন্নের কি হইব আই কেন কইতাম আর কি হইব আই তো টেনশনে মরে গেছি আই ডঙ্কি বিচাই আমেরিকা কেন যাইও আল্লাহ আর একটু গজমিনা মরে গেছে আই কিচ্ছা ভাই আরে জামাই রে যাক নীলার মা খাওন দো খিদা লাগছে আল্লাহ এই নীলু রে তোর আব্বা চিন্তাছে এই আনে আর চিন্তাছে নীলুর আব্বা চিন্তাছে না রে কিয়া কয় 26 বছর ধরে সংসার করতেছি তোমারে চিনমু না কিয়া কও আব্বা আন্নে স্মৃতিশক্তি ফিরিয়ে আইছে কেন ও নীলু যা জামাইরে ডাক দে তোর আব্বা টিয়া দিব যা কোন আগলে কইছে আর স্মৃতিশক্তি ফিরিয়ে আইছে আন্নে না মাত্র আমারে নীলার মা বলে ডাকলেন ডাকছি নি আই তো ভুলি গেছি আর কি হইছে আর তুন লাগে আর স্মৃতিশক্তি আপ ডাউন করতেছে একবার আসে একবার চলে যায় অন চলে গেছে ডাক্তার বলছে আগামী 5 বছরে আর স্মৃতিশক্তি নাও ফিরতে পারে ও নীলুর আব্বা এখানে কি এখন আতানকা আই একটা বেগানা পুরুষ আপনারা মহিলারা একখানা বেগানা পুরুষের লগে বই কি করেন আপনাকে লজ্জাম শরম কিছু নাইনি জান জানতুন জান সি 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 তোর আব্বা কি কয় তোর আব্বা কি কয় আফা আপনার বইটা লই যান হাতে খালি গায়ে আতায় এরে যাবেদ তুই কেন দোষ কিনলাই আল্লাহ আল্লাহ দুঃখে আর কইয়া হাড়ি তো দিকে দিকে ভাইয়া আন্নার কিনবেন আর খালু মেমরি তো ডিলিট হয়ে গেছে কই পেতান না আর হাইতেন না আর এক কাম করেন আমি চোখ মুছি বাইক চলে যান কই আয় অনেক দূর চলে আইছি রে যাবেদ আয় আর ফিরে যাইতে চাইতাম নয় ব্যাগতে জানে আয় ডঙ্কি বিছাই আমেরিকা যাইম আর মান ইজ্জত ব্যাগ শেষ হয়ে যাইব রে
আর কাছে বিষ খাওয়া টিয়া নাই, টিয়া থাকলে আই বিষ কিনে খাই পরে যাইতাম। আল্লাহ, আর উপরে গজব হয়ে যাই পরে, কিনলাই আর উপরে এরকম গজব হইল যাবে। আপনি কান্দেন না, আপনার কান্দন দেখি তো আর কান্দন চলে আইতেছে। কি আর শখে কান্দি, 4 দিন পরে আর ফ্লাইট, তোমার আব্বার স্মৃতিশক্তি চলে গেছে। আল্লাহ, আমি কি করছি, আর উপর গজব পড়লো কেন, আমি কি দোষ করছি? নীলু রে, আর মাথার কিন্তু কথাখান ঢুকে না রে মা। হেতেনে আঙ্গরে চিনলো, কতক্ষণ বাদ আবার কই চিনে ন। বেকারা মায়া মানুষ কই ঘরতন বাইর করে দিল। কিয়া হেতে নান্ন করে চিনি বলছে? হ, আমারে কয় নীলার মা আরে সাইগা খাইতে দাও, কই আবার আঙ্গরে হাই চিনে না। হেতেনের স্মৃতি শক্তি বলে আইয়ের আবার চলি যায়। কিয়া আম্মা আয়ন শিওর হয়ে গেছি, হেতেনে শতানি শুরু করছে। হেতেনের স্মৃতিশক্তি যায় না, হেতেনে নাটক করতেছে। আর আবার নাটক করবো কিলে, আই তো বুঝতেছি না। এরই আর আব্বারে লই একদম বাজে বাজে কথা বলবা না। হেতে কিন্তু একেবারে ঠিক কথা কইছে। তোমার শ্বশুর আব্বা জীবনে কোনোদিন নাটক সিনেমা যাত্রা দেখে না, হেতেন অভিনয় জানবো কেমনে? ব্যাগ জানে আম্মা। কি কও, আর আব্বা কিল্লাই তোমার লগে নাটক করতো। তুই কি বুঝতেছো না নি, যাতে আর টিয়া দেওয়া না লাগে। আমি বুঝে গেছি হেতেনে নাটক শুরু করছে। আম্মা আই প্রমাণ করি সারুম হেতেনের স্মৃতিশক্তি যায় না। কেমনি? হেতেন তখন খাইতে চাইছে কেন, হেতেন আই খাওয়াইতেছি। আইয়েন। ওমা কি খাওয়াইব? ওমা জামাই কি কর? হ্যাঁ বাবুরে, খালু তো মনে হয় এবার ধরা খাই দিব। বাড়িতে কেউ আসেননি? খিদা লাগছে, কিছু খাও দেন। আরে শুনে না কে, বাড়িতে আসেননি কেউ? অনেক ভুক লাগছে। আরে আপনি লাউ নিয়ে কি করবেন? প্রমাণ করমু, খালি রেডি রে নিছ। আই কেমনে প্রমাণ করি? নীলু রে, আর মাথাতে ঢুকে নো, জামাই লাউদি কি করবো? হেতেনে যদি লাউ না খায় আই বুঝি যাই হেতেনে স্মৃতিশক্তি যায় না। কাম ফলো মি। আব্বা আনেলাই তরমুজ লই আইছি, নেন খান। কিয়া এটা তরমুজ? কা আনের কাছে কি অন্য কিছু মনে হইতে আছে? না না না, হা কিল্লাই অন্য কিছু মনে হইব। আর কি স্মৃতিশক্তি আসেনি কোনো? তাইলে বিসমিল্লাহ বলি খাই ফেলান। কিয়া এটা কেমনে খাবো? দেখছেন নি আম্মা, দেখছো নি নীলা, আব্বা ধরা পড়ে গেছে। আই বলছি না হেতেনের স্মৃতিশক্তি যায় না, হেতেনের লাউ চিনি ফেলছে। কনে কইছে আই লাউ চিনি ফালাইছি? আর কিচ্ছু মনে নাই, আর তো স্মৃতিশক্তি চলে গেছে। আই বলতাম চাইছি ইগারে ছোট ছোট টুকরা করে কাটি দাও, তারপরে আই খাইও। কিয়া আমনে ফিস ফিস করে খাইবেন কেন? আই আপনারে কইছি না, আর আবার কিচ্ছু মনে নাই। পিস পিস করে কাটি দাও, আই খাইও। ঠিক আছে, আই আনারে ফিস করে দিউম, আনে খান। আই কাটি দিছি। দাও। এইটা তরমুজ কে? জি আব্বা, পতেঙ্গার তরমুজ। চাই দেখতেছেন না, লাল রঙের। এটা লালই রইছে কে? মিষ্টি আছে, খাই ফেলান। এটা খাইতাম কে? হ্যাঁ খান। Bozana konda tik konda betik konda tik konda betik. দেখছো আর আবার সত্যি সত্যি স্মৃতিশক্তি চলে গেছে। নাইলে যেই লোক 2 চোখে রান্না করা লাউ দেখতে পারতো না, আজকে কাঁচা কাঁচা চিবাই চিবাই খাই ফেলছে। তরমুজটা আর কাছে দেন, আর ফিস ফিস করণের দরকার নাই। আই এমনে খাইলাই। ভাবি আমনে খান, আই 1 লাখ আইম কিল্লাই। চাচা চাষি লই আমনেও খান। আই কেমনে প্রমাণ করতাম? আই কিত্তাম আই। কি অনেক শিওর হইছেন আর আবার যে সত্যি সত্যি স্মৃতিশক্তি চলে গেছে? আর কাছে ডাউট লাগে। আই জেনেই হোক আই প্রমাণ করে দিউম হেতেনের স্মৃতিশক্তি যায় না। হ্যাঁ তুই ইয়ানে কিল্লাই আইছি কি করে? সাদা কাগজে টিপসই নেয় কিল্লাই। আই অতি থাকি, ঘটনা কি পরে বুঝুন যায়।
বলদের একটা সাদা কাগজে টিপে কি করবো? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। 1 2 3 এগিন কিয়া সাদা কাগজের মধ্যে আই আর শ্বশুরের আঙুলের ছাপ লই আইছি। এতনের ব্যাগ জমি বেশি আই ডঙ্কি পিছাই আমেরিকা যাইম। তাস্তার বলত এখানে কোনো কাম হইব? এই সাদা কাগজের মধ্যে টিচা বাইলে কোনো কাম হইব? এখানে কোনো দাম আছে না? কিয়া কিয়া কি? তোমার যদি জমি জমা বেচতে হয় তাহলে দলিলের মধ্যে স্ট্যাম্পের মধ্যে টিপছাপ লাগবে। কাগজপাতি ঠিক মতো আনছেন নি? এইবার কিন্তু ভুল করন যাইতো না। আই দলিল পত্র ব্যাগ লিখি লইস। আরে বাউরে চুপ করো না, এত কথা কইতেছো কি রে? হ্যাঁ হেতেনে যদি জাগি যায় অনর্থ হইব কইলাম। হ্যাঁ আম্মা নে কিয়া কইতেছেন? আরে বাউরে নড়ি সরি উঠলে মুখের মধ্যে চাপা দিমু। আরে আব্বার মুখ চাপি ধরলে আব্বা তো মরে যাইব। আপনারা চুপ থাকেন। হাত বাইর করো, হাত বাইর করো। ওমা আব্বার আঙ্গুল দিয়ে ব্যান্ডেজ করা। ওই হাতটা বাইর করো। আই কইলেস এই আতেও ব্যান্ডেজ কেমনে? মোমবাতির আগুন লাগে। কি আব্বা, আন্নারা তো মোমবাতির আগুন লাগছে কেমনে? আই মোমবাতির আগুন ধরতাম গেছিলাম। আন্নে মোমবাতির আগুন ধরতে গেছিলেন কি লাই? আর তো স্মৃতিশক্তি চলে গেছে। আই কি জানিনি কোনো কোনটা আগুন আর কোনটা হানি। আই তো আগুন রে হানি মনে করি খাইবার লাই ধরতে গেছিলাম। তো ধরতে গেছিলেন না এক আঙ্গুল ফুরি যাওয়ার কথা, দুই হাতের আঙ্গুল ফুরি এলো কেমনে? একটা ফুরি যাইবার পর চিন্তা করলাম ঘটনা কিয়া, আর আঙ্গুল জ্বলে কে? কারণটা কি? এই জন্য আই আর এক হাত দিয়ে টেস্ট করবার গেলাম। এই আঙ্গুলও ফুরি যাইবার পরে বুঝলাম এটা হানি ন, এটা আগুন। আগুনে আবদান ঠিক ন। কিয়া কই এতেনে? আই শিওর হেতেনের আঙ্গুল ফুরে নয়। আই চেক করি দেখুন। দেখো দেখি। ওমা তো হাসাই ফুরি গেছে। অন বিশ্বাস হয়েছে দেখ। আমি বিশ্বাস করছি আন্নের স্মৃতিশক্তি চলে গেছে, প্রবলেম নাই। আমি ব্যবস্থা করতেছি, স্মৃতিশক্তি ফিরে আনার ব্যবস্থা আমি করতেছি। দেখেন আল্লাহকে পাইছিলাম কেন বুঝনা কোনটা ঠিক কোনটা ব্যাঠিক কোনটা ঠিক কোনটা ব্যাঠিক ব্যাঠিক ঠিক ব্যাঠিক কেন আজ জন্য শিখে দিছি এন ভাইয়া। ভাইয়া আর নাকি আল্লাহ কাজিয়ান করে দিতে পারবেন না? প্লিজ ভাইয়া আনে না করিয়েন না ভাইয়া প্লিজ। কেন কইতাম? আরে ওই তো না ভাইয়া ভাইয়া প্লিজ ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওরে বুঝছি। তোমারে আমেরিকা হাঁটাইতে হলে আনি তো লাভ, মানে আর মনটা খুশি হয় আরই, বুঝো না কি লাই? তোমার জন্য একটু স্যাক্রিফাইস করি। ঠিক আছে খুশি করবেন ভাইয়া? করব। ঠিক আছে। আব্বা আন্নে কোনো চিন্তা করে না, আন্নে ভালোই যাইবেন। না হিদে গেছে আন্নের লাইগা বেশ ডাক্তার নিয়ে আইতে। ডাক্তার নীলা এই তো আমি ডাক্তার লই আসছি। আব্বা আন্নের লাই দেশের সেরা একের ডাক্তার লই আসছি। কিল্লাই আরে তো ডাক্তার দেখছে। আরে আন্নের ডাক্তার আর এই ডাক্তারের তফাৎ আছে। এই ডাক্তার লন্ডনের তন ব্যারিস্টারি ফরি আইছে। ওমা কি এখন ব্যারিস্টারি করলে হাতে ডাক্তার হইলো কেমনে? আব্বা ব্যারিস্টারি পড়লেই তো বড় ডাক্তার হন যায়। কিয়া আব্বা আন্নের তো স্মৃতিশক্তি চলে গেছে, এলাই আপনি কিচ্ছু মনে নাই। যে যত বড় ব্যারিস্টার সে তত বড় ডাক্তার। এই ডাক্তার 2 লক্ষ লোকের স্মৃতিশক্তি ফিরে আনছে। 2 লক্ষ ন, 2,465,000। এমি আর ঘটনা কি হয়েছে? আন্নের স্মৃতিশক্তি কেমন করে চলে গেছে বলেন কাউ? সকালবেলা নীলার মারে ভাত খাওয়াই দিছে। ইয়ার পরে এই ব্যাংকে গেছি, যা বাইলাই টাকা তুলবার লাগে। টাকা তুল 20 লাখ টাকা। ইয়ার পরে বাড়ির দিকে রওনা দিছি। পরে 4-5 জন ছিনতাইকারী আরে গিরি ধরছে। গিরি ধরি বলে গুড মর্নিং, গুড মর্নিং বলি আর মাথার মধ্যে বাড়ি মারছে। ইয়ার পরে আর স্মৃতিশক্তি চলে গেছে। স্মৃতিশক্তি চলে যাওয়ার পরেও যা যা মনে রাখছে হেতে এটা বিষয় কর। আরে চেক করতে হবে। লেট মি সি। বলেন তুই যে কি আর কাছে লাগে আর গিয়ে পা। বুঝছি, সেকেন্ড স্টেপ।
বলেন তো এই যে কোন কালার, সাদা না লাল? যে তো লাগে আমের চুলের কালার। বুঝছি, লাস্ট স্টেজ। এই যে কি এখন তো না আই তো টিয়া চিনি না, আর তো স্মৃতি শক্তি চলে গেছে। এই যে খায় না মাথার দেয়। হ্যাঁ, এই যে খায় টিয়া খাইবেন জিনিস কেন খায়, আর না এখন খাইবেন খান। খাইতাম নি কেন? খাওয়ার জিনিস খাইবেন না, খান। আব্বা খান আব্বা। বুঝনা কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা ঠিক কোনটা বেঠিক বেঠিক ঠিক বেঠিক খাইতেন এবার 100% শিওর এই মেয়ে স্মৃতিশক্তি চলে গেছে। এই কথা তো আমিও কইতেছি, কেউ তো বিশ্বাস করতেছে না। কেস সলভ হয়ে গেছে, আসামি খালাস, মামলা ডিসমিস। ওমা কি আনো আসামি পেলেন তো নাই? আর কাছে ব্যাক রোগী আসামির মতন, চিন্তা করিয়েন না, আন্নে স্মৃতিশক্তি ফেরত পাবেন। আয় জেনে জেনে কই, আন্নে তেমনে তেমনে চলতে হবে। আজকের থেকে সকালে দুপুরে রাতে 3 বেলা করি আন্নে করলার জুস, নিম পাতার রস আর কাঁচা মাছ খাইতে হবে। কিয়া আই এখান কেমনে খামু? এখান খালি তোর বমি আইবো। ইয়েস, এগুলো খাবার পর যখনই আপনার বমি বমি লাগবো ঠিক তখনই আপনার মাথা বরাবর 10টা বাড়ি মারতে হইব। টাস করি 10 গা বাড়ি দিবেন, হেতের পরে হেতে স্মৃতিশক্তি ফিরে চলে আসবো। কিয়া এইভাবে সকালে দুপুরে রাতে 3 বেলা খাবাইবেন আর বাড়ি মারবেন। ডাক্তার সাহেব যদি না আসে? না আসলে কি করবেন? ডোজ বাড়াই দিবেন, 10 গা বাড়ির জায়গা 15 গা করে বাড়ি দিবেন, তাহলে তো কাম হয়ে যাবো। কিয়া আচ্ছা ডাক্তার সাহেব, বাড়ি মারতে মারতে যদি হাতেন অজ্ঞান হয়ে যায়? যদি জ্ঞান চলে যায় কি করবেন? আবার তার জ্ঞান ফিরাবেন, পানিতে চুবাইবেন, ইয়ার পরে আবার মারবেন। মারতে মারতে যদি জ্ঞান চলে যায় আবার মারবেন, এটাই ট্রিটমেন্ট। কিয়া ইয়া আর আব্বার স্মৃতিশক্তি ফিরে আইব তো ডাক্তার সাহেব? অবশ্যই আসবে, কেন আসবে না? যদি জায়গা মতো বাড়ি পড়ে যায় তাহলে তো আসতে হইব। যদি ইয়ার পরেও কাম না হয় 1 সপ্তাহ পরে আরে ডাকবেন, আর নিজে আসি ওনার মাথায় বাড়ি মারি, ওনার স্মৃতিশক্তি ফিরে আনি। এখনই যাই। ডাক্তার সাহেব একটু বসেন। আম্মাজান ভিজিট দেন 20,000 টিয়া। 20,000 টিয়া? এত টিয়া কিনলাই? আব্বা লন্ডনে তো ব্যারিস্টারি ফার্স্ট করে আসছে এই ডাক্তার, বিরাট ডক্টর, ভিজিট বেশি। আনে চিন্তা করিয়েন না, আনে টিয়া কোনায় রাখছেন আম্মাই জানে। আম্মা ইয়ান্তন টিয়া বার করি যান। আসেন ডাক্তার, চলেন। হাতুন লাগে আর স্মৃতিশক্তি অল্প অল্প আইয়ে। দেখছেন আব্বা, ডাক্তারের প্রেসক্রিপশন দেওয়ার সাথে সাথে আন্নের অল্প অল্প করে স্মৃতিশক্তি চলে আইতেছে। যদি পুরাপুরি ওষুধটা পরে পুরাপুরি স্মৃতিশক্তি চলে আইব। আমায় আরে মারি লাগব রে। কি করতাম ভাই, কি করতাম? এখানে কি করলার জুস, নিম পাতার রস আর এইখান কাঁচা মাছ খাইলন। কিল্লাই আই এখানে কিল্লাই খাই? ডাক্তার কি কইছে শুনেন না? আন্নেরে এই গান খাইতে কইছে। এই গান খাওয়ার পর আন্নের বমি বমি আইলে আমরা লাঠি দিয়ে আন্নের মাথায় বাড়ি মারুম। আমরা রেডি আছি আব্বা। কিয়া 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 না কই খাই ফেলেন। খান আব্বা খান। মাছটা দিয়ে খানা খান শুরু করেন। এটা তো কাঁচা মাছ, এটাই কেমনে খামু? এটা দেখেই তো আর বমি বমি লাগতেছে। খান আব্বা খান, খাইলে আরো বেশি বমি লাগবো। বমি লাগলেই আমরা আন্নের মাথায় বাড়ি মারুম। কিয়া আই এখানে খাই কেন? কাঁচা মাছ পাইছে খাইনি কোনো? খায় আব্বা খায়, যাতে গো স্মৃতিশক্তি চলে গেছে হেতেরা খায়। আন্নার তো স্মৃতিশক্তি চলে গেছে, আন্নে খান না আব্বা। খান আব্বা খান। না আই এখানে খাই কেন? জামাই মিডিয়া কথা দিয়ে কাম হইতো না বুঝছনি। তোরা হেতেন রে চাফি ধরো আর আয় ঠেলি ঠেলি গিলাই দিতেছি। দুলো ভাই খাইলে তুমি গিলাই, হাতের কাছে কি বান্দি ধরি আলে আমাদের। দর দর যাবে দর। ধরেন। আই এখানে খাই কেন? আরে আরে করলার জুস জুস জুস। চোখ মারি দেন। আব্বা মাছটা মাছটা আব্বা মাছটা। কাঁচা করলা খান আব্বা। এই যে লাড়ি বাড়ি লাগবো। আব্বা ফিরে আইসি নি? কিয়া তার মানে জায়গা মতো লাগে না, আরো মারতে হইব। আয় আব্বা রেগা মারো, মারে একটা সুযোগ দাও। মারো নিলা। হ হ কোয়েশ করি মার, কোয়েশ করি মার। এনে দিমু এনে। জোরে মারো। আব্বা আন্নের এখন কি রুম লাগে? আইছে নি ফিরি? আর কি রকম যদি লাগে? দুলা ভাইয়া
দুলা ভাইয়া প্লিজ এটা আমাকে বহুত সুদূর বুদুর করছে আমি একটা বাড়ি মারি মেতারে দেন দেন নে মার হ্যাঁ মার মার এরা বুড়া যা আর মারি চিনি কে হইছে আব্বা ফিরে আইছে নি আর তোর লাগে আর মাথায় নাও আর শরীরের অন্য কোনো জায়গায় হাইজেকারে মারছি ইয়াল্লাই আর স্মৃতিশক্তি চলে গেছে আই বুঝি বলছি হেতেনের মাথায় বাড়ি দিলে হয়তো নয় আরে আপ টু বটম পিটতে হইব হিরো ইচ্ছা মতো হিটলে জায়গা মতো ভয়লা স্মৃতিশক্তি এই চলে গেল আব্বা ওরে নীলু রে তুই তো একদিন হয়ে গেছিস রে মা আজ তো বিধবা হয়ে গেছি আন্নে আঙ্গরে আলে চলে গেলেন কি রে কোন চলে গেছে কোথায় চলে গেছে আব্বা আনে চলে গেছেন আব্বা আনে আমাকে সারি চলে যাইতে পারেন না আব্বা আনে মরতে হারেন না আই কোন সময় মরে গেছি আরে আই তো জিন্দা আরে তোরা বালিশের দিকে চাই কথা কসকে আর দিকে রেনিসা আম্মা আর তো লাগে আব্বা উনি ওডি আঙ্গুলকে কথা কইবো আব্বা গো আব্বা আন্নে কথা কর আব্বা কথা কর আব্বা আই তো কথা কইয়ে আব্বা আর কি লাগতো না আব্বা আনে উড়িয়েন আব্বা আব্বা হেতেনে আর আমেরিকা যাইতো না হেতেনে তওবা করছে আন্নে উডি আসেন আব্বা এই নীলা তোরা কান ধরে কিনলো আই তুই এনো আই তুই মরি নো এই নীলার মা আম্মা আর কাছে লাগে আর আব্বা আরে ডাকতিছে ওলা আর তো মনে হইতো তেতনে আরে দেখতেছে নীলার আম্মা গো আই তো ডাকতেছি তোরা কি খুদস নানি এই জামাই এই নীলা নীলা আর কাছে লাগে আর শ্বশুর উঠি আল্লাহ কথা কইবো আব্বা আনে কথা কোন কথা তো কইয়ে রাই কিল্লাই আন্নে আঙ্গরে এতিম করি আরে বিধবা করি আঙ্গুরে সারি চলে গেলেন আব্বা কাজিল্লা দিল্লা ভাই কাজিল্লা আল্লাহ আল্লাহ কিচ্ছি আরে তো বড় সর্বনাশ কেন হইলো আল্লাহ ও খালাম্মা আর কাঞ্জেন না আর খালুর আত্মা কষ্ট হইব গো কিয়া আত্মা কষ্ট পাইবো নি আরে কার আত্মা কষ্ট পাইবো আই তো মরি নো আই তো বাসি রইছে আই তো ইয়ানে আরে এই যাবে তুই রেনিস আর দিকে আরে খালু আন্নারে কত ঠগাইছেন আর লগে কত মানুষের ঠগাইছেন অন্ত আল্লাহ ধরে দিব আন্নের তো জাহান্নাম জায়গা হইতো না আন্নের আত্মা তো খালি ঘুরবো আর ঘুরবো কিয়া হেতেনের রাতটা ঘুরি কইবো আই তো ইয়ানে তোরা কি আর দেখতেছ না আর কাছে ক্যান্সারি লাগলে যাবে আর আব্বা ওর এই কথাই কইতেছে আই তো কইতেছি এই কথা তোমরা কি হুইনতেছ নানি দেখতেছস নানি আই কি সত্যি সত্যি মরি গেছি নি আপনি মরি গেছেন আন্নে মরি আঙ্গরে সর্বনাশ করে গেছেন আই তো জিন্দগিতে আন্নারে ক্ষমা করতে চাইতাম না আল্লাহ আন্নারে দিব আন্নারে শাস্তি দিব কিয়া আই সত্যি সত্যি মরি গেছি নি না এই কি হইতে পারে না আই মরি নো এ তোরা থাম রই যাবে কাম হয়ে গেছে দর আচ্ছা এটা ধরে আই কি খবরই নি আই কি মরি গেছি আল্লাহ আই জীবনে বহুত অন্যায় করছি আই বহুত মানুষের টাকা মারি খাইছি সুদ খাইছি আরে মাফ করে দাও আল্লাহ আই যদি আরেকবার সুযোগ পাইতাম আই ঠিক হয়ে যাইতাম আই অন কি করবো আল্লাহ তার মানে আন্নের স্মৃতিশক্তি হিরিয়ে আইছে কেন আই কি বাঁচি আছি মরিল না 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 আন্নে মরেন না তো আন্নে বাঁচি আছেন যে শতান আন্নে শতানের এত তাড়াতাড়ি মরণ হয়নি কোনো ঠিকই কইছো আই শতান খারাপ লোক আর কাছে লাগছে আই মরি গেছি আরে মাফ করি দো আই আসলে নাটক করছি এতদিন আর স্মৃতিশক্তি যায় দো আই যে আই মরদের ডর হাই গেছি জীবনে আই বহুত অন্যায় করছি ব্যাকের কাছে আই মাপ চাবো সামাই তো ট্যাবের গুড়াই দিয়ে দিব আরে মাফ করি দো নীলা মারকে আরে মাফ করি দে মা
ইয়ানো তো আর 20 লাখ টিয়া আছে আমেরিকা চলে যাও আই দোয়া করি আইছে নিয়া নেটিয়া হাই গেছি আমার বাড়ি চলো আই যাইতো ন আই অন্ত নিয়া নেই থাকুম শতানি করিও না চলো খবরদার আরে টাচ করবেন না আন্নে আর মন থেকে উঠে গেছেন আই আন্নের লগে যাইতো ন কি কারণে একটা যৌতুকলোভী মানুষে কোনো মাইয়া কি মন থেকে মানিয়ে নিতে পারে আই আন্নের লগে সংসার করতো না আন্নে চলি যান আমেরিকা গিয়ে ভালো থাকেন এ কিন্তু কি আকস আরে তুই জামাই লগে সংসার করতে নি কিনলে তোর আব্বা তো তোকে শুকরলাই এই যে টিয়া পয়সা ব্যাগ দিয়ে দিছে হেতেনে হেতেনের কথা রাখছি কিন্তু আই তো হেতেরে কোনো কথা দিনো আম্মা হেতেরে চলি যাতি কও আই হের লগে সংসার করতাম না যাবে এতেন করে লই আয় আই তো আন্নেকর জমি ফেরত দিতে থাকতাম নয় ইয়ান 20 লাখ টিয়া আছে এতেন করে ভাগ করে দে এরা কোন এতেনরা তোমার আব্বার তন সুদে টিয়া লইছিল সময় মতো টিয়া ফেরত দিতে হারে নাই বললা তোমার আব্বাই এতেন করে ঠকাই এতেন করে বাড়ি ঘর জায়গা জমির দলিল পত্র লই লইছে এতেনটা আমার রাস্তার ফকির আই হেতেনকে কথা দিছিলাম হেতেনকে জায়গা জমি আই ফিরাই দিব কিন্তু আই তো হারি নই ইল্লাই যৌতুকের নাটক করি তোমার আব্বার তন টিয়া লই এতেন করে দিয়া দিতেছি আব্বা হেতেন কি ঠিক কইতেছে যাবেদ এতেন করে লই যা টিয়া ভাগ করে দিস ভাড়াও তোমরা আইয়ে ইয়ানো তঙ্গুর ব্যাকের জমির দলিল আরে তোমরা মাফ করে দিও আয় আর ভুল বুঝতে পারছি আরে টিয়া ফেরত দন লাগতো না রাগি তো তোমরার যে ক্ষতি আই করছি এটা তো আই মিটাইতে হারবো না আবারও কই আরে তোমরা মাফ করে দিও কাকা আমরা আপনারা মাফ করে দিছি আমরা এখন আসি আমি তাহলে নিয়ে ভাগ করে দিয়ে অনার কিয়া আয়ন যাই কইজন আন্নে আরে লই যান তুই তো আরে বলছো আর লগে যাইতে নয় আর লগে সংসার করতে নয় হাগল নি কোনো আই আন্নের লগে সংসার করতো না মানে আই সারা জীবন আন্নের লগে আছি আচ্ছা নি হ জামাই নীলা আরে মাফ করে দাও আন্নে কোন আইকন মানে নীলার মা হেতে কি বলতেছে হেতি তো ঠিক কথাই বলতেছে আন্নে কোন আন্নেরও তো আরো চিন্তা হারিয়েন না কিয়া अरे ज़माई
আপনি দেন, সমস্যা নেই। এখন আমরা ফর্মে দিয়ে দিলে এটার নাম কি মনে থাকলে হয়েছে, আল্লাহ জানে। ওকে না, হ্যাঁ পাবলিশে দিয়ে দেন। দেন গঠিত, হ্যাঁ গঠিতটা এখন হইতেছে যে ই করেন, এই যে এখান থেকে লিঙ্কটা কপি করেন, এখান থেকে আমার মাউসের আগ আছে এখানে, এখানে হ্যাঁ হ্যাঁ কপি করেন। হ্যাঁ এখন এখানে প্লাস আইকন দিয়ে এই লিঙ্কটা ছাড়েন। এন্টার করেন। এখানে কি সবগুলোই সকালে আসে না? এই ফর্মটা কাটেন, প্রথম ফর্মটা কাটেন, ওয়েট করে পাগল, প্রথম ফর্মটা কাটেন। হ্যাঁ 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 ওকে। এখন আমরা ব্লগারে আসেন, ওয়েট করেন, ব্লগারে আসেন, আমাদের ওয়েবসাইটে আসেন, আমাদের ওয়েবসাইটে আসেন। বলছি আমাদের ওয়েবসাইটে আছেন, ডাইন সাইডে আমাদের ওয়েবসাইটে আসেন। আমাদের ওয়েবসাইটটা আপনার বাম সাইডে না, ট্যাব, ওটাতে ঢোকেন। আরে আপনি আমার কথা বুঝেন না কেন গুরি? আপনাকে শর্টকাট কথা বুঝেন, আপনি ওয়েবসাইটটা মেলে রাখছেন। বললাম আমাদের ওয়েবসাইটে আসেন, আপনি ওখানের ভিতরেতে আছেন, ডাইন আপনাকে বললো বাম সাইডে, আপনার বাম সাইডে আপনি ওটা মেলে রাখছেন না ট্যাবটা। এখানে সকাল মাতানে কোনগুলো আসে, এখানে এখানে আপনি সবগুলো দেখেন, দেখে দেখে এখানে দেখেন তো সকালে কোনগুলো আসে। এই সিরিয়ালে সবগুলো সকালে আসে না? আপনি দেখেন এখানে, আপনি একটা একটা করে দেখেন এখান থেকে কোনটা সকালে আসে, এখন প্রথম থেকে দেখেন। এখানে দেখেন কোনটা সকালে আছে সেটা বললাম। কোনটা? ওয়েট করেন। আচ্ছা যেটা সকালে, এটা তীরের মতো, এখানে চাপ দেন, এখানে উপরে বুলেট যেটা ওটার মধ্যে উপরে, এটা নত, এটা কি সকালে আছে? এখানে এখানে চাপ দেন, চাপ দেন, ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন, ক্লোজ দেন, ক্লোজ দেন, আমি বুঝছি, সরি ক্যান্সেল দেন। হ্যাঁ হ্যাঁ ওটার মধ্যে আরেকটা অপশন আছে না, এই যে এটার মধ্যে চাপ দেন, এটার মধ্যে চাপ দেন। ওকে, এটা আমরা মার্ক করতেছি কোনটা কোনটা সকালে আসে। এখানে দেখেন যেটা যেটা সকালে আছে ওটাকে এভাবে মার্ক করে।
না তাহলে থাক, যে সময় সে সময় দেখা যাবে। ফোন একখান লই কন মুই নাচানাচি করে এই কারণে ফোন গানা আনি এক জায়গাতে থুইরে নেটা থায় না এক মুইতন হুমি নাচানাচি করলে। অভাব নাই
হ্যালো, হ্যাঁ ভাই, দুই অ্যান্টিনার একটা না 4 অ্যান্টিনার একটা? 2 অ্যান্টিনার একটা না 4 অ্যান্টিনার একটা? এখানে দুইটা দিলেন না, একটা 2 অ্যান্টিনার একটা 4 অ্যান্টিনার দিলেন না ভাই? এগুলোর দাম এত টাকা না, আপনাদের ওখানে দাম অনেক বেশি, এগুলো চাইনিজ এত টাকা না। সর্বোচ্চ আপনার দেখা গেছে যে এর রাউটার ভালো নিতে গেলে আপনি 4.5 দিয়ে পাবেন, আপনার সব 12 ডিবি রাউটার পাবেন, 12 ডিবি 15 ডিবি রাউটার পাবেন, যেগুলো ফ্রিকোয়েন্সি আপনার দেখা গেছে যা 300 থেকে 400 মিটার পর্যন্ত ধরবে। এইগুলো মনে করেন সবগুলো হচ্ছে যে আপনার 5 ডিবি 6 ডিবি রাউটার, অনেক বেশি দাম আমি দেখতেছি। 30 থেকে আমি বলি শুনুন, 30 থেকে 40% মতো দাম বেশি আমি যেটা দেখতেছি রাউটারের সাথে ক্যালকুলেশন করলে। 3-এর ভিতরে দেখেন পান কিনা। আচ্ছা, VPN and client fixed stable. হ্যালো, একটু নেটের প্রবলেম হয়েছে তো, দেখছেন সবগুলো দেখছেন, দেখা হয়েছে? আচ্ছা, এখন আপনি দেখেন এখান থেকে কোনটা আগে আসে এখান থেকে। আচ্ছা, এখান থেকে কি করবেন আমি বলি, দেখেন ভালো করে দেখেন, মাউসটা এখানে আনবেন, ঠিক আছে? এই যে এখানে দেখতেছেন, হ্যাঁ আইনা আমি যেমনি টিপ দিচ্ছি এমনি দেখেন, আইনা মাউসের রাইট সাইড বাটনে এক চাপ দিবেন, মাঝখানে আইনা পিকচারের মাঝখানে আইনা নিচে ইনসেপ্টে ক্লিক দেন, ইনসেপ্ট বা একটা কল আইছে এখানে 3 ডটে ক্লিক দেন, এইখানে অনেকটা কল আইছে কারণ। হ্যাঁ ভাই, এমআরপি ভাই দেখে লাভ নাই, এটা জিজ্ঞেস করেন এটা ইনপুটার কে, সাউথ বাংলা না এক্সেল, এটা জিজ্ঞেস করেন ইনপুটার কে না, এটা এগুলো তো চাইনিজ, এগুলো মনে করেন এর লেভেল বসানো, তো অনেকে জিজ্ঞেস করেন ইনপুটার কে। এই রাউটারের তো এত টাকা দাম নাই, এটা তো ওনারা লেভেল বসাইছে। বুঝছি, হ্যাঁ বুঝছি, ওই যে বুঝতে পারছি, এগুলো ভাই সবগুলো নকল স্টিকার লাগাইছে তো উপরে। চাইনিজ মাল কখনো গ্লোবাল ইনপুট করবে না, এটা হচ্ছে যে সাউথ বাংলা অথবা এক্সেলে ইনপুট করবে।
ওনাকে জিজ্ঞেস করেন হইতেছে যে এটা কত টাকা রাখবে, এটা রেট এত টাকা না, এটা তো ভুলও কখনো এত টাকা হবে না। এটাই কি ফিক্সড প্রাইস না? এটা কি আপনার কি ইউপিএস মোড আছে জিজ্ঞেস করেন তো, ইউপিএস মোড আছে কিনা এটার ভিতরে? মানে হ্যাঁ কারেন্ট চলে গেলে চলবে, ব্যাটারি সিস্টেম আছে, ইউপিএস মোড আছে জিজ্ঞেস করেন। ভাই তাহলে এটা রাখা দেন এই রাউটারের দাম হচ্ছে 2600 থেকে 2700 টাকা, এটা রাখা দেন চাইনিজ। আপনার ইউপিএস মোড রাউটারতে বিক্রি হয় আপনার হচ্ছে সর্বোচ্চ 3500-3600 টাকা, রাখা দেন। আমি আপনাকে বলে দিচ্ছি কই যাবেন, কোত্থেকে আনবেন। আর চাইনিজ এগুলো চাইনিজ সবগুলো নকল স্টিকার লাগানো, তো এই কারণে হইতেছে যে আচ্ছা শুনেন, আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি, আপনি ইয়াতে চলে যান, আপনার আশেপাশে রবি ভাই একটা যে কোনো একটা কেয়ারে চলে যান, ঠিক আছে? হ্যালো, এয়ারটেলে আশেপাশে যে কোনো একটা কেয়ারে চলে যান, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, যাইয়া প্রয়োজন আপনি 2 দিন পরে লাইন নেন, ওদের সাথে কথা বলেন, ঠিক আছে? বলে আমার হচ্ছে যে এইটা লাগবে, আমার হচ্ছে যে দিবেন 3500 থেকে 4000 টাকা সর্বোচ্চ ইউপিএস রাউটার ল্যান্ড পট সহকারে আপনাকে হচ্ছে যে 1 মাসের ডেটা সহকারে দিয়ে দিবে। যান, যাইলে আপনি কথা বলেন। এনআইডি কার্ড নিয়ে গেছেন না সাথে? আছে? সমস্যা নাই, আপনি হচ্ছে যে ওখানে গেলে কথাবার্তা বললে আপনার হচ্ছে যে ফিঙ্গার দিয়ে এইটা করে আপনি নিয়ে আসতে পারবেন। আর এদের আবার পলিসিও আছে, আপনি চাইলে আবার এটা কিছু ডিসকাউন্ট দিয়ে আবার এটা ব্যাকও দিতে পারবেন। এই আপনাদের ওখানে আমি যাব, এগুলোর দাম অনেক বেশি, এখানে মনে করেন কথাবার্তা বলে। আর যদি শুনেন ওদের সাথে এইভাবে কথা বলবেন, ভাই কথা শুনেন, এইভাবে কথা বলবেন, নয়তো কথা নিতে পারবেন না। আপনি বলবেন যে হইতেছে আমরা তো হইতেছে যে আপনাদের আনলিমিটেড যে প্যাকেজটা ওইটা আমরা ব্যবহার করি আমরা পকেট রাউটারে, ঠিক আছে? এভাবে কথা বলেন, ঠিক আছে? পকেট রাউটারে এখন হইতেছে যে আমরা চাচ্ছিলাম আর কি যে পকেট রাউটারটা আমাদের এটা একটু রেঞ্জটা একটু কম পাই, এভাবে কথা বলেন। এখন আমি চাচ্ছিলাম আর কি আপনাদের ওই হইতেছে যে এই রাউটারগুলো আমরা প্যাকেজ নিতে চাইছিলাম আর কি, মানে এই রাউটারের যে প্যাকেজটা আপনাদের 1 মাসের প্যাকেজ সহকারে যেটা এগুলো হইতেছে নিতে চাইছিলাম, যেটা আমরা একটু বেশি পাই। তো যদি বলে কতজন ব্যবহার করবেন, সর্বোচ্চ এটা বলবেন 5 থেকে 6 জন, আবার বেশি হলে ওরা হচ্ছে যে ভিতরে রাউটার ক্যাপ করে দিবে, এটা সিস্টেম আছে, ক্যাপ করার সিস্টেম আছে, এসব কথা ক্যাপ করে দিবে। এটা বেশি বললে আর যখন হচ্ছে যে 4-5 জন বলবেন এটা ক্যাপ করবে না, এসব কথা এটা রেখে দেবে। সর্বোচ্চ আপনি শুনেন, আমি বলি সর্বোচ্চ জোরে গেলে 4000 টাকা নেবে, জোরে গেলে ওদের সাথে কথা বলেন। সুন্দর একটা রাউটারও পাবেন, ইউপিএস সিস্টেম, ওইগুলো কারেন্ট চলে গেল 4-5 ঘন্টা আরামসে, কারেন্ট চলে গেল 4-5 ঘন্টা চলবে। বুঝছি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই শুনতেছেন? ভাই শুনতেছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ শোনা যাইতেছে। এগুলা কি? হ্যাঁ হ্যাঁ অ্যাড দেন, কিভাবে অ্যাড দিবেন আমি দেখাই। এগুলো তো সকাল টাইপে আসে না? হ্যালো, হ্যাঁ শুনতেছি। এই যে দেখেন, এই যে বাটনটা আছে না, বাটনটার মাঝখানে ধরেন, দইরা
মাউসের রাইট সাইড সামনে চাপ দেন, ইনসেট আসবে। ইনসেট আসলে এই যে হইতেছে যে এই যে ঘরটা সিলেক্ট হবে, 3 ডটে ক্লিক দিবেন, দিয়ে এই যে এডিট HTML দিবেন, দিয়ে এখানে যা আছে এখান থেকে মাউসটা ধরে টান দিয়ে এখানে নিয়ে আসেন, আইনা এটাকে কপি করেন, আইনা আমাদের এখানে আসেন, এখানে এসে কন্টিনিউ করেন, এখানে এসে এই যে সাইডা দেন, এখানে এসে নিউ পোস্টে ক্লিক দেন, নিউ এখানে এসে আপনি HTML সিলেক্ট করেন, এইখানে যা আছে এগুলো কাইটা ফেলাই দেন, ফেলাই দিয়া এখানে দেন, আর এখানে ওইটার নামটা দিয়ে দেন। এটার কি নাম? এটার নাম কি? না এখানে আসেন, এখানে আসেন না, এখানে আসেন না, এখানে আসেন, ফ্রমটায় আসেন। আপনার মাউস সাইডে দেন, আমি দেখতেছি।